শুভ সকাল। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, কারণ সামনেই তো পুজো আসছে, তাই সবার মনেই আনন্দ থাকবে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে ছাদে এসেছি অনেক দিন পর, আর ছাদে এসে দেখছি এত সুন্দর লাগছে, মানে লাল জবাগুলো এত সুন্দর ফুটেছে। আর এই জবার রঙটা না এত সুন্দর, আর ফুলটাও ভীষণ দেখতে ভালো। তো এমনিতে তো কদিন থেকে খুবই বৃষ্টি হচ্ছিল, ছাদে আসছিলাম না। তো এই 2 দিন থেকে এখন একটু রোদ বেরিয়েছে, তো গাছগুলোর জন্য আমি দেখতে এলাম। তো দেখা হয় না, তো এসে দেখছি আজকে যাই হোক অনেকগুলোই ফুল ফুটেছে। আর গাছে ফুল ফুটে থাকলে সত্যি তাই দেখতে কি ভীষণ ভালো লাগে। আর ওই লাল জবাগুলো অনেকগুলো ফুটেছে, তার সঙ্গে হলুদ জবা। তো জবা গাছে ফুল ফুটলে ঠাকুরদের ফুল দিলে সত্যিই ভালো লাগে। নিজের গাছে ফুল কার না ভালো লাগে বলো? তো যাই হোক সেই সমস্ত দেখে তারপরে নিচে চলে এলাম। আজকে রবিবার তো একটুখানি মানে আজকে বাজারটাতে ভিড় হবে, জানো তো, পুজোর বাজার তো। আজকে রবিবার, আর আজকে 2 দিন থেকে জল হচ্ছে না তো শুকনো, আর সামনেই তো পুজো, আর তো 1 সপ্তাহ পরেই পুজো। তো এই রবিবারটা তো ভাবছি যে ভালোই ভিড় হবে। তো ওই জন্য যতটা পারছি তাড়াতাড়ি করার চেষ্টা করছি, মানে দুপুরবেলায় রান্নাটা করে আমাকে যেতে হবে। তো ওই জন্য সকালবেলাতে তাড়াতাড়ি করে উঠে একটুখানি তাড়াতাড়ি উঠে জামা কাপড় ছেড়ে তারপরে তোমার বাসি কাজগুলো সব সমস্ত করে কাপড় জামা ভিজিয়ে নিজে একটুখানি ওই ভেজানো থাকে বাদাম, সেটা খেয়ে তারপর কাজে লেগে গেলাম। আর আজকের না এই বেলাতে আমাদের এখন এই কয়েকদিন ধরে সকাল দিকটায় চিকেন হচ্ছে না, কারণ বিকেল দিকেই হচ্ছে। তো এই বেলাতে ওই তাড়াতাড়ি করে কি করব, তো ওই জন্য আজকে হবে তোমার আলু পোস্ত আর অরহর ডাল। ছেলে বলেছে আলু পোস্ত অরহর ডাল করো, তো শুধু আলু পোস্ত অরহর ডাল দিয়ে ভাত খেতে ভালো লাগবে না, তাই বললাম তাহলে ডিমের কারিও করে দেবো। তো ওই সব কাজ করতে করতে দেখো আমার কুকুরগুলো কেমন বসে থাকে। ওদের টাইম আছে, ওরা সেই টাইমে ঠিক চলে আসে, সকালবেলায় আসে ওরা বিস্কুট খেতে। মানে আমার এত কাজ থাকে, তারপরে আবার ওদিকে আমি দিই, ওদের বিস্কুট দিলাম, তারপরে কাক আসে কাকগুলোকে দিই। এদের দিতে দিতেই আমার ওখানে 5 থেকে 7 মিনিট টাইম চলে যায়। তো যাই হোক ওই সব কাজ করে এসে তারপরে ডিমটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। কারণ এইসব করতে করতে জানো তো টাইম, ঘড়ির কাঁটাটা কীভাবে যে মানে আগিয়ে যায় আমি সেটা বুঝতে পারি না। মানে এই দেখছি 9টা বাজছে, তারপরে দেখছি 10টা বাজছে। মানে আমাকে 10:30 থেকে 11:15টার মধ্যে দোকানে যেতেই হয়, কারণ কাস্টমার যদি ঘুরে যায় তো খারাপ লাগে। তো ওই জন্য এত চেষ্টা করি তাড়াতাড়ি করার, কিন্তু কিছুতেই কাজ আমি এগোতে পারছি না। মানে আসলে ঘরের চারিদিকেই তো কাজ থাকে, তাই না? যেদিকে তাকাচ্ছি সেদিকেই কাজ, যেদিকে দেখছি সেদিকেই কাজ। এই ঘরের চাদরটা দেখো অনেক দিন ধরে মানে কাচা হয়নি, সে তুলে কাচতে দিয়েছিলাম, তারপরে এবার চাদরটা তো পাড়তে হবে, নাহলে তো ভালো লাগবে না দেখতে। এবার সেই কাজটাও সে আমাকেই করতে হবে। তো ওই ফাঁকে আবার রান্নাঘরে একটা কিছু চাপি দিয়ে তারপরে বিছানাটা ভালো করে পরিষ্কার করে তুলে নিলাম। আর আজকে সকালবেলায় অন্যদিন তো ঘুগনিও করি না, অনেক দিন ধরে ঘুগনি করি না, আগের সপ্তাহে করেছিলাম। তো বললাম তাহলে একটু ঘুগনি করি সকালবেলায়, আর বাজার থেকে নিয়ে আসবে চপ আর একটু পেঁয়াজি, তাহলে বেশ খেতে ভালো লাগবে। তাই জন্য ওই একটুখানি ঘুগনি বানিয়ে নিলাম। আর আজকে ওই যে বললাম ডিমের কারি হবে, আলু পোস্ত আর অরহর ডাল হবে। তো ডিমটাকে ওই জন্য সেদ্ধ করতে দিয়েছিলাম, ডিমটা তো ছাড়িয়ে নিলাম, এবার ডিমটাকে ভেজে নেবো। আর এই ফাঁকে আমি আবার বাড়িতে আরও কত কিছু কাজ থাকে, যেমন দেখো এই তাকগুলো গোছানো, তাকে ধুলো পড়ে থাকে, সেগুলো একটুখানি মোছামুছি করতে হয়। তো এই ফাঁকে ফাঁকে আমি একবার করে ঘরে ঢুকছি, আর ওই তাক জানালা এগুলো সব একবার করে মানে পরিষ্কার করে ন্যাকড়া দিয়ে ভালো করে পুছে দিয়ে চলে এলাম। তারপর টিভিটা অনেক দিন থেকে চলে না, টিভি নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু টিভি তো দেখার সময় নেই, তাই টিভিটা পড়েই থাকে। এবার ওর টিভিটাকেও মাঝে মধ্যে পরিষ্কার না করলে দেখবো ধুলো পড়ে গেছে, ঝুল হয়ে গেছে। তো সেই জন্য ওই সব কাজগুলো আমি এই ফাঁকে ফাঁকে কিন্তু করে আসছিলাম। তো এই ফাঁকে দেখো আমি এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার ডিমের কারিটাও হয়ে গেল। আর ওই তারপরে ওই গাছগুলোতে জল দেওয়া হয়নি কদিন থেকে, ওই আবার সেই চাল ধোয়া জলটা আমি সকালবেলায় রেখে দিয়েছিলাম, তারপরে ওই মানে গাছগুলোতে আবার একটু একটু জল, মানে কোনো কিছুই আমার এখন আর কি বলতো যত্ন করা হচ্ছে না সেরকমভাবে, মানে ঠিকঠাক করে যে যত্ন করব সেটাও হচ্ছে না। তো যাই হোক গাছগুলো তো অনেক সুন্দর হয়েছে, ওই চাল ধোয়া জলটা দিই বলে গাছের পাতাগুলো খুব সুন্দর বেরোচ্ছে আর বেশ ঝাঁকালো হয়েছে। পুজোর পর আবার সব ঠিকঠাক করে করব।
তাই এই করে দেখো আজকে তো বেশি কিছু রান্না করিনি, তাই তাড়াতাড়ি করে রান্না টান্না করে এই গ্যাস ট্যাস পুছে নেবো। গ্যাস পুছে এবারে আমি দোকানে যাব আর কি, মানে চান করি আমি দোকানে রেডি হয়ে বেরিয়ে যাই। তো এই যে আমার দোকানে যাওয়ার আগে জলের বোতলে জলটা ভরে নিলাম, কারণ ভুলে যাই মাঝে মধ্যেই জল নিয়ে যেতে ভুলে যাই। দোকানে যাওয়ার পর তখন মনে পড়ে যে যা জলটা নিয়ে এলাম না। আর এখন তো প্রচণ্ড রোদের তাপ, গরম, তাই জলটা না নিয়ে গেলে খুব অসুবিধাই হয়ে যায়। তো তারপরে সমস্ত কাজ সেরে আমি তো দোকানে বেরিয়ে গেলাম। তো আজকে দোকানে গিয়েই দেখছি যে কাস্টমার দাঁড়িয়েই ছিল। তো গিয়েই যাই হোক, সকাল দিকটাতেও ভালোই খদ্দের ছিল। তো ওই দোকান বন্ধ করে আবার আস্তে আস্তে বেলা 2টো বেজে গেল। বাড়িতে এলাম, হাত পা ধুলাম, তারপরে খেতে দিলাম সবাইকে। আর খাওয়ার পরেও তো কত কাজ থাকে, সমস্ত কাজগুলো সেগুলো করতে করতে বেলা 3টে বেজে যায়। তারপরে কি বলতো, আমি আর শুতে পাই না, মানে 4:30টার মধ্যেই আমাকে দোকানে যেতে হবে। তো ওই খাবার পর এই হাঁড়িটা যে ভাত করি, সেই হাঁড়িটা আমি মাসিকে মাজতে দিই না, এখন স্টিলের হাঁড়ি তো আমি নিজেই মেজে নিই ওটা। তো ওই হাঁড়ি, তারপরে গ্যাসের যে বার্নারগুলো আছে সেগুলো আবার একটুখানি পরিষ্কার করে পুছে দিয়ে বাকি যেগুলো ছিল সব ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর এই যে দেখো না, ছেলে তো চিকেন করবে বলেছে বিকেলে, তো ওই জন্য আমি সমস্ত ব্যবস্থা করেই দিয়ে গেলাম। আদা রসুন তো ওবেলায় বেটে রেখে দিয়েছি ফ্রিজে, আর এই বেলায় খেয়ে দিয়ে আলুটাকে ছাড়িয়ে ভিজিয়ে দিলাম, আর পেঁয়াজটাকেও মানে কেটে ভিজিয়ে রাখলাম। ওই দোকানে যাওয়ার আগে ঠিক আমি ওটা আবার কেটে দিয়ে রেখে দিয়ে যাব। তাহলে আমি কেটে রেখে দিলে কি হবে, ওর একটু সুবিধা হবে, ও অত তো পারে না করতে। তো ওই যাই হোক, ওই ছাদ থেকে কাপড় জামা নিয়ে চলে এলাম। এখন দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছি, খেতে খেতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। প্রত্যেক দিন এখন অনেক বেলা হয়ে যাচ্ছে, 3টে বেজে যাচ্ছে। তারপরে খাওয়া দাওয়ার পর কিছু কাজ থাকে, সেগুলো সব সারতে সারতে অনেক বেলা। এখন শুয়ে আছি, এবারে উঠবো আর কি, দোকানে আবার যেতে হবে। তো আর উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে শুয়েই থেকে যায়। আর এই প্রত্যেক দিন জানো তো এই শুতে পায় না দুপুরবেলায়, তার ফলে আবার এই মাথা ধরে যাচ্ছে, রোজ রোজ মাথা ধরছে। যে কী যে করবো ভাবছি, তাই কিছু করারও নয়। একটু রেস্ট হয় না, ঠিক টাইমে শুতে পারছি না, অনেকটাই শরীর খারাপ করছে। তো এইবারে উঠবো, চুল টুল বাঁধবো, আর একটুখানি নিজের জন্য চা করে চাটা খেয়ে আবার দোকানে যাব। তো চলো যাওয়া যাক, আর চাটা তৈরি করি, চাটা খেয়ে যাব। তারপরে তো দোকানে আসার পর থেকে কাস্টমার ছিল, বললাম না আজকে রবিবার আর বৃষ্টি হয়নি, তো ভিড় হবে। তো সন্ধ্যা থেকে লাগাতার ভিড় ছিল। তারপরে রাত 9টা যখন বাজে দেখলাম প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো বরকে বললাম একটুখানি চাট এনে দাও, চাট খাই। তো ওই জন্য ও চাটটা নিয়ে এলো। আমি বললাম এই সময় কাস্টমার নাই, একটু চাটটা খেয়ে নিই, তাহলে কি হবে, পেটের একটুখানি জ্বালাটা মরবে, কারণ বাড়ি যেতে যেতে অনেকটাই টাইম হয়ে যাবে। তো সেই জন্য আর কি চাটটা খেয়ে, তখন বাজে 9টা, তারপরে আবার বাড়ি আসতে আসতে প্রায় 10টা বেজে গেল। তো ওই 10টার সময় বাড়ি এসে হাত পা টাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে তারপরে আবার খাবারগুলো বাড়বো, কারণ ছেলে চিকেন রান্না করেছে, আর এদিকে বেশ খিদেও পেয়েছে, খেতেও ভালো লাগবে। তো তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে ওই ভাতগুলো বেড়ে নিলাম, ওদেরকে দিয়ে দিলাম, আর আমারটাও নিজেরটাও বেড়ে নিলাম। তো যাই হোক, এই সারাদিনের এই মানে তাড়াহুড়োর কাজ তোমাদের কেমন লাগছে একটু বলবে, কারণ যেহেতু আমার দোকান আছে তো, আর বাড়িরও কাজ সারতে হয়, দোকানও করতে হয়, তাই জন্য একটুখানি ব্লগগুলো ঠিকঠাক হচ্ছে না আর কি। তো যাই হোক, পুজোর পর খুব ভালো সুন্দর সুন্দর ব্লগ অবশ্যই দেবো। তো চলো, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের কমেন্ট পড়লে আমাকে খুব ভালোই লাগে, মানে আমার তাহলে বেশ মনের ইচ্ছাটা আরও বেড়ে যায় যে আরও সুন্দর করে করব। তো ঠিক আছে, চলো, এই পুজো সামনে, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। ঠিক আছে, চলো, টাটা।